The fish. ইসুফ এগুলো কি? ইসুফ দেখো কি কি এগুলো? ফিশ। আচ্ছা তোমার হাতে কি? লিচু লিচু লিচু। কে রান্না করব তাজা তাজা মাগুর মাছের ঝোল। সকালবেলা হইতেই মাছ নিয়ে আসে, মাছ দেখলেই হবে, মানা করলেও নিয়ে আসে। তারপর দিলাম তেল, তারপর এখন দিব পেঁয়াজ। পেঁয়াজের দাম বাড়ছে, বেশি দেওয়া যাবে না, অল্প দিলাম। আমরা বাঙালিরা যখন দাম কমে তখন বেশি খাই, যখন দাম বাড়ে তখন কম খাই, এটাই নিয়ম, তাই না? পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিলাম, দিয়ে আর একটু ভাজতে হবে। আর একদম সামান্য একটু আদা বাটাও দিলাম। এখন অন্য অন্য মশলা দিব, দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া। ভাজবো। আমি সব সময় এমন করেই রান্না করি, ভালো করে কষিয়ে নিব। এই তো মশলাটা একদম ভালো করে কষিয়ে নিব। মাগুর মাছের উপরের স্কিন কালো দেখে কিছু বলবেন না, এগুলো অনেক ভালো করে ধোয়া হয়েছে। মাছ দিয়ে দিলাম, এখন ভালো করে কষাতে হবে। অল্প পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই যে আমার দুষ্টু দুইটা খেলা করে। আয়শা এদিকে আসো, শোনো কি কি আছে তোমার? তিনটা ঝুঁটি দেখাও তো। আয়শার মাথায় তিনটা ঝুঁটি। কি করো? আরেকজন সারাদিন মাটি দিয়ে খেলা করে। এই তো একটা মাছে একটু ডিম ছিল, এটাও দিয়ে দিলাম, ভেঙে গেছে তো এর জন্য পরে দিলাম। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আমার মাগুর মাছের ঝোল রান্না কমপ্লিট। এরকমই ঝোল থাকবে, একটু ঝোলঝোলি খাওয়ার জন্য রান্না করলাম। খুবই ইয়ামি হয়েছে দেখতে। রান্নাটা কমপ্লিট। আজকের দুপুরে রান্না ছিল ডাল আর মাগুর মাছের ঝোল। আশা আসো, গোসল করবো না? আশা আসো, গোসল করো।